ভাইরে ভাই, ২১,০০০ টাকা খরচ করে আমি আমার চুলের কি হাল করে আসলাম। টিকটকে এবং ফেসবুকে এই ভাইয়াটার চুল কালার করার ভিডিও খুব ট্রেন্ডিং এ আছে। অনেকেই দেখলাম এর কাছে গিয়ে চুলে কালার করে। আমিও তাদের দেখা দেখি চলে গেলাম ভাইয়ার কাছে আমার হেয়ার কালার করতে। কিন্তু সেখানে গিয়ে আমার চুলের কি হাল হলো, আমি তোমাদেরকে এই ভাইয়ার কাছে চুলে কালার করতে সাজেস্ট করব কিনা সব জানাবো আমার আজকের এই ভিডিওতে। চলো শুরু থেকে শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে দুটো ডিম পোচ করে নিলাম, বেশি করে দুধ দিয়ে ঘন করে দুধ চা করে নিলাম, আর ৩টা পাউরুটি ওভেনে গরম করে নিয়েছি, আর এটাই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট। এরপরে আমি একটু রেডি হয়ে নিলাম, আর এখন বাজে দুপুর ১২টা। সো আমি এখন বের হব, তবে তার আগে একটু বলি আমার পরার এই শার্টটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আমি এই শার্টটা কিনেছিলাম ২০২৪-এর ফেব্রুয়ারিতে, থাইল্যান্ড গিয়েছিলাম ১৫ দিনের ট্রিপে। সো ওইটা ছিল আমার সলো ট্রাভেল এবং আমি খুব এনজয় করেছি, আর তখন আমি এই শার্টটা শপিং করেছিলাম থাইল্যান্ড থেকে। তো একটু তোমরা জানাও তোমাদের কাছে শার্টের কালারটা কেমন লেগেছে। আমার কাছে কিন্তু শার্টটা ভীষণ পছন্দ, আর আজকে ফার্স্ট টাইম আমি এই শার্টটা উদ্বোধন করেছি। এরপরে লিফটের সামনে আয়নায় একটু ঢং করলাম, তারপরে অনেকটা পথ পাড়ি দিয়ে চলে এলাম বাড্ডা লিংক রোডে আওসাম বিউটি অ্যান্ড ফ্যাশনে। সো এই ভাইয়ার জন্য ওয়েট করছিলাম। আমার আজকে বুকিং ছিল দুপুর ১টায়, এবং আমি যাওয়ার পরপরই আমার চুলটাকে ওরা ওয়াশ করে নিল। যদিও আমি শাওয়ার করে গিয়েছিলাম, বাট আমার চুলে কন্ডিশনার দেওয়া ছিল, এ কারণে ওরা আরেকবার আমাকে শ্যাম্পু করালো। তো তারপর চুল শুকিয়ে বসানোর পরে ভাইয়া দেখলাম চলে এলো। ভাইয়ার একটু লেট হয়েছে আজকে আসতে। আমি বেস্ট ৪৫ মিনিটের মতো কিন্তু ওয়েট করেছি যাওয়ার পরে। আর এইদিকে গাইস, আমার আজকে জানি না কেন এত ক্ষুধা লাগছে, আমি বলতে পারবো না। আমি কিন্তু নরমালি অনেক লেট করে করে খাই, মানে একবার খাওয়ার পরে পরবর্তী বেলা কিন্তু অনেক লেটে খাই। কিন্তু আজকে কেন জানি না আমার ভীষণ ক্ষুধা লাগছিল। সেই মুহূর্তে তোমরা যে আমাকে দেখতে পাচ্ছ হাসি হাসি মুখ করে বসে আছি, বাট পেটের ভিতরে মনে হচ্ছিল যে ইঁদুর দৌড়াচ্ছে। সো ভাইয়া আমাকে জিজ্ঞেস করতেছিল আমার চুলে এর আগে কি কালার করেছি, কতদিন ধরে কত বছর ধরে আমি চুলে কালার করি এবং কোন কালারটা করব, এই ব্যাপারে ডিটেইলে তার সাথে কথা হচ্ছিল। আমি বলছিলাম যে ভাইয়া আমাকে সুন্দর একটা লুক দিবেন, যেহেতু আমি হানিমুন করতে যাচ্ছি বালিতে, সিঙ্গাপুরে। সো আমার চুলগুলো যেন খুব সুন্দর হয়। আমি কিন্তু অনেক শখ করে আপনার কাছে এসেছি। আমি আপনার অনেক ভিডিও দেখেছি টিকটকে। সো অনেকদিন ধরে ভাবছিলাম আপনার কাছে আসবো আসবো, এখন ভাবলাম যেহেতু আমি এবার একটা ইন্টারন্যাশনাল ট্যুরে যাচ্ছি, সো অবশ্যই কেন নয় আপনি। তো ভাইয়াও আমাকে বেশ আশ্বস্ত করলো যে হ্যাঁ, আপনি একটু রিল্যাক্সে থাকেন, আপনার চুলটাকে যত্ন নিয়ে করা হবে। আর আমি একটু বলে রাখি তোমাদেরকে, ভাইয়ার কাছে আমি গতকালকে বুকিং করেছিলাম ভাইয়াকে দিয়ে হেয়ার কালার করানোর জন্য। আর আমার এই হেয়ার কালারটা করতে ভাইয়া আমার কাছে চার্জ করেছিল ২২,০০০ টাকা। সো আমি ভাইয়াকে বলেছিলাম ভাইয়া ২২,০০০ টাকা না, আমি আপনাকে ২০,০০০ টাকা দেবো। সো ভাইয়া প্রথমে রাজি হয়নি, পরে ফাইনালি ভাইয়া রাজি হয়েছে। তো আমি বাসায় যখন কালার করা শেষ, বাসায় আসার পরে আমার মনে পড়লো আরে ভাইয়া তো ২০,০০০ টাকা চার্জ করেছিল, আমি তো অ্যাডভান্স ২১,০০০ টাকা দিয়ে বুক করেছিলাম। সো পরবর্তীতে যখন আমি ফোন করে ওই ১,০০০ টাকার কথা বলি আমাকে বিকাশ করার জন্য, যে আমি তো ২০,০০০ টাকার জায়গায় ২১,০০০ টাকা দিয়ে ফেলেছি, ১,০০০ টাকা অ্যাডভান্স করা হয়ে গেছে, ওই টাকাটা একটু আমাকে ফেরত দেন। তো ওরা তখন আমাকে সে টাকাটা ফেরত দেয়নি, বলে ২২,০০০ টাকা চার্জ ছিল, ২১,০০০ টাকা আপনি ১,০০০ টাকা অ্যাডভান্স করেছেন, সেখান থেকে ১,০০০ টাকা রেখে ২১,০০০ টাকা হয়েছে, ওই টাকাটা ফেরত দেওয়া হবে না। তো বিষয়টা খুবই হাস্যকর ছিল। আসলে ২০,০০০ টাকা খরচ করে যদি আমি এই হেয়ার কালার করতে পারি, তাহলে অবশ্যই ২১,০০০ টাকা খরচ করেও আমি সেটা করতে পারবো। বাট ওদের অনেস্টিটা ছিল না, আমি ওদের অনেস্টিটা পাই নাই, এজন্য আমার কাছে একটু মন খারাপ হয়েছে যে একটা প্রতিষ্ঠান দিয়ে এরকম ১,০০০ টাকা নিয়ে ছ্যাঁচড়ামি আমার কাছে লাগছে, এটা আমার কাছে ভালো লাগে নাই। তো যাই হোক, কি আর করা, আসলে এগুলো ফানি বিষয়, এগুলা অনেক জায়গাতেই হবে, হয়ে থাকে। তো এই হচ্ছে আমার চুলের কালার। কালারটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আমার কাছে বেশ ভালো লেগেছে কালারটা। আমার মনে হয় আমার যেই স্কিন টোন, সেই স্কিন টোনের সাথে কালারটা ভালো। ভাইয়া কিন্তু খুব ভালোই কাজ করে, এটা বলতেই হবে। অবশ্যই আমি রেকমেন্ড করব আপনারা যাবেন। তবে ওই ১,০০০ টাকার একটা ছোট্ট একটা বিষয়, ১,০০০ টাকা এটা আমার কাছে একটা মন খারাপ হয় না যে এক কলসি দুধের মধ্যে এক ফোঁটা আম কি বলে? যাই হোক, বাজে জিনিস পড়লেও সেটা তো ওই এক এক কলসি দুধটাকেই নষ্ট করে আসলে। এই ছিল আমার চুলের ফাইনাল লুক।
আমার কাছে ভালো লেগেছে। আমি স্যাটিসফাইড অবশ্যই। আর হ্যাঁ, নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্লিজ, প্লিজ, প্লিজ সাবস্ক্রাইব।